গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জের মানিকপুর এলাকায় গুলিবিদ্ধ হন ৭৬ বছর বয়সী আয়েশা বেগম। কিন্তু চিকিৎসা অবহেলায় সে সময় বিষয়টি ধরা না পড়লেও গত ১৭ নভেম্বর এক্স-রে পরীক্ষায় দেখা যায় আয়েশা বেগমের পায়ে এখনো একটি বুলেট রয়ে গেছে। পরে আহত হওয়ার ১১০ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলিটি বের করা হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বামীহারা নিঃসন্তান এবং পেশায় ভিক্ষুক আয়েশা বেগমের পাশে এসে দাঁড়িয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। আপনারা জানেন যে আমাদের আয়েশা বেগম উনি যে আন্দোলন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল, এই আন্দোলনে তিনি নিজেও গুলিবিদ্ধ ছিলেন। আর আমি এখানে আসার পরপরই বিষয়টি জানতে পারি, আমার জেলা প্রশাসক স্যারের মাধ্যমে জানতে পারি যে উনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন, কিন্তু তার এখন পর্যন্ত কোনো চিকিৎসা বা ব্যবস্থা ছিল না। গণমাধ্যমে এই বিষয়টি এভাবে এসেছিল। তো আমি জানার পরপরই আমরা সমাজসেবক স্যার এবং আরো যারা আমাদের সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আলোচনা করেছি। ২৬ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়েশা বেগমের জন্য তার সুবিধাজনক এলাকায় একটি ঘর বরাদ্দ করার আশ্বাস দেন ইউএনও মাহবুবুর রহমান। আমরা ওনাকে একটি ঘর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, ওনার জন্য একটা ঘর বরাদ্দ থাকবে। তো আমরা যেটি জেনেছি যে উনি এই মুহূর্তে ঘর নেওয়ার মতো অবস্থায় নেই, কারণ উনি একটি জায়গায় আছেন, দেখভাল করার জন্য সাথে অন্য কেউ নাই। উনি স্টেবল একটা পজিশনে গেলেও সেই ঘরে উঠতে পারবেন। আমরা তার নামে এই ঘরটি বরাদ্দ রাখবো, উনি উঠতে পারবেন। একই সঙ্গে ১০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। শুধু তাই নয়, চিকিৎসা বাবদ আয়েশা বেগমের প্রয়োজনীয় সকল ঔষধপত্রের ব্যবস্থাও করা হবে সরকারিভাবে। আর যে বিষয়টি আমরা তাকে এককালীন একটি আর্থিক সহযোগিতা করার জন্য আজকে ওনাকে ডেকেছি এখানে। আমরা ওনাকে বাড়ি থেকে এনে আমরা ওনার খোঁজ খবর নেওয়ার জন্য আমার লোকজন গিয়েছিল। একটি এককালীন আর্থিক সহযোগিতা ওনাকে দিতে চাই। পাশাপাশি আমরা সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যদি যত রকমের ঔষধের প্রয়োজন পড়বে এটা আমরা ওনাকে ব্যবস্থা করে দিব। এটা সরকারিভাবে উনি সকল ধরনের ঔষধপত্র যে পর্যন্ত লাগবে, যতদিন লাগবে সেটা ব্যবস্থা থাকবে। আয়েশা বেগমের বাড়ি চাঁদপুরে। প্রায় ১ যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী লতিফ সর্দারের মৃত্যু হয়। এরপর জীবিকার তাগিদে মুন্সিগঞ্জ শহরে চলে আসেন তিনি। কোনো কাজ না পেয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। স্বামী সন্তান ছাড়া বয়সের ভারে নুজ্জ আয়েশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে এতদিন পায়ে বুলেট নিয়ে তীব্র যন্ত্রণা সত্ত্বেও ভিক্ষা করতে বের হতেন। আরেকটি বিষয় আমরা দেখবো যে উনি কোনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আওতায় আছেন কিনা। যদি না থাকেন, যদি থেকেও থাকেন, আমরা চেষ্টা করবো যে পিছিয়ে পড়া হিসেবে এবং এই আন্দোলনে বিশাল একজন অবদান ওনার যেহেতু আছে, রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে যতদূর সর্বোচ্চ সহযোগিতা করা যেতে পারে উনি যেন এই সুবিধাটা পান, আমরা উপজেলা প্রশাসন থেকে এটা নিশ্চিত করব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।